ইম্মানুয়েল সবাইকে। আজকে আমাদের নীরব ধ্যানের মূল পাঠ হচ্ছে যাত্রা পুস্তক তার ৯ অধ্যায় ২৭ থেকে ৩৫ পদ। বিষয় হলো অনুতাপের কথা বলা নয়, হৃদয়ের পরিবর্তন প্রয়োজন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের অংশে আমরা দেখি যে শিলাবৃষ্টির ভয়াবহ দুর্যোগের পর ফৌরন মোশি ও হারুনকে ডেকে বলল, এইবার আমি পাপ করেছি, সদাপ্রভু ধার্মিক, আর আমি ও আমার প্রজারা অধার্মিক। এটি লেখা রয়েছে পদ ২৭-এ। শুনতে মনে হয় ফৌরন সত্যিই অনুতপ্ত হয়েছে, কিন্তু দুর্যোগ চলে যাওয়ার পর সে আবার নিজের হৃদয় কঠিন করল এবং ঈশ্বরের কথা মানল না। এই ঘটনা থেকে আমরা ৩টি শিক্ষা পাই। ১. কষ্টের সময় অনেকেই ঈশ্বরকে খোঁজে। শিলাবৃষ্টি যখন সবকিছু ধ্বংস করছিল, তখন ফৌরন ঈশ্বরের সাহায্য চাইল। আমরাও অনেক সময় বিপদে পড়লে প্রার্থনা করি, কিন্তু বিপদ চলে গেলে আমরা ঈশ্বরকে ভুলে যাই। ঈশ্বর চান আমরা শুধু বিপদের সময় নয়, সব সময় তার উপর নির্ভর করি। ২. মুখের অনুতাপ যথেষ্ট নয়। ফৌরন বলেছিল, আমি পাপ করেছি, কিন্তু তার জীবন পরিবর্তিত হয়নি। সত্যিকারের অনুতাপ শুধু মুখের স্বীকারোক্তি নয়, এটি হৃদয়ের পরিবর্তন। যখন আমরা সত্যি অনুতপ্ত হই, তখন আমাদের চিন্তা, আচরণ এবং সিদ্ধান্তে পরিবর্তন আসে। ৩. কঠিন হৃদয় ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত করে। যখন প্রার্থনার উত্তর এলো এবং শিলাবৃষ্টি থেমে গেল, ফৌরন আবার তার হৃদয় কঠিন করল। বারবার ঈশ্বরের আহ্বান অগ্রাহ্য করলে মানুষের হৃদয় আরো কঠিন হয়ে যায়। আজ ঈশ্বর আমাদের হৃদয় পরীক্ষা করতে বলছেন। আমরা কি শুধু সমস্যার সময় ঈশ্বরকে ডাকি, নাকি প্রতিদিন তার পথে চলি? আমরা পরিশেষে বলতে পারি, ফৌরনের মতো সাময়িক অনুতাপ নয়, ঈশ্বর আমাদের কাছে সত্যিকারের পরিবর্তিত হৃদয় চান। আসুন আমরা এমন বিশ্বাসী হই যারা শুধু মুখে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরের বাধ্য হয়। এই বাক্য দ্বারা ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। জয় যিশু।